বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে, এ কারণে দলটিতে যোগদানের হিড়িক পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া চান। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সরকারের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস, এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ, প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ। এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয়, তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবেন। রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির গণতান্ত্রিক যে যাত্রা এর মাধ্যমে আরও গতিশীল হবে। জাতীয়তাবাদী দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। আমি বেশি কিছু বক্তব্য না দিয়ে শুধু আশাবাদ ব্যক্ত করব, আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য, জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি হয়েছে একটি নির্বাচনের। জানান, আগামী নির্বাচনে জনগণ সমর্থন করলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে পারবে বিএনপি। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। বিএনপি সবসময় মেধাবীদের মূল্যায়ন করে বলেও জানান মির্জা ফখরুল। ধন্যবাদ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।